হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকাবো হোম পেজ ডিজাইন করা শিখব। মানে আমরা পিকাবো হোম পেজটাকে পূরণ করা শিখব। তো ১ম এ আমাদেরকে যেটা করতে হবে এই পেজটা সেটআপ করে নিতে হবে। সেজন্য আমাদের ড্যাশবোর্ডে থেকে পেজেসে গিয়ে আমরা একটা পেজ এড করে নিব। আমরা যে পেজটা ডিজাইন করব সেটা। তো আমরা একটা নাম দিতে পারি যে পিকাবো হোম পেজ। তো আমরা একটা নাম দিয়ে নেই। পিকাবো, সাপোজ পিকাবো হোম। এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশার সেটিং গুলো একটু দেখে নিতে হবে। যেমন পেজ টাইটেলটা আমরা হাইড করে দিচ্ছি। সাইড বারটা উইথআউট করে নিচ্ছি। আপডেট করে নিচ্ছি। তো আমরা যেহেতু পুরো ডিজাইনটা এলিমেন্টর দিয়ে করব সেজন্য আমরা এডিট উইথ এলিমেন্টর এ ক্লিক করব। তো এটা একটু লোড হোক, তার মধ্যে আমরা একটু স্টাডি করে আসি। কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো হোম পেজটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। এই যে দেখা যাচ্ছে একটা কালার। তো এই কালারটা আমাদেরকে আগে সেট করে নিতে হবে। এই কালারটা সেট করার জন্য আমাদেরকে আমাদের ড্যাশবোর্ড থেকে এসে উডমার্টের থিম সেটিংস এ চলে যেতে হবে। তো আমরা থিম সেটিং এ চলে আসলাম। এখান থেকে আমরা দেখব সেটিং প্রিসেটস, এখানে ক্লিক করব। যেহেতু আমরা স্পেসিফিক একটা পেজের ব্যাকগ্রাউন্ডকে একই কালার দিব সেজন্য আমরা স্পেসিফিক ভাবে সেট করে নিব। তো আমরা এড নিউ প্রিসেট এ ক্লিক করব। এটা আমার আগে থেকে ছিল, কিন্তু আগে থেকে দেখাচ্ছে, তো আমরা নতুন করে নিচ্ছি। সাপোজ আমরা নাম দিচ্ছি পিকাবো হোম বডি কালার। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এর বডি পেজের যে বডি কালার সেটা আমরা চেঞ্জ করেছি আসলে। তো আমরা এখান থেকে আমরা বলে দেই যে পোস্ট আইডি। পোস্ট আইডি কেন? কারণ আমরা প্রত্যেকটা পেজে একটা আইডি আছে। যেমন এই যে পোস্টের শেষে দেখবেন একটা আইডি আছে ১৮৬১। এই পেজটার আইডি হচ্ছে ১৮৬১। তাহলে আমরা এখানে ইকুয়াল টু আমরা সার্চ করতে পারি, যেমন পিকাবো হোম যেটা রিসেন্ট ক্রিয়েট হয়েছে এটাই চলে আসছে। আমরা সিলেক্ট করে জাস্ট আমরা সেভ প্রিসেট এ ক্লিক করব। তো এরপরে আমরা যেটা করব, আবার একটু থিম সেটিংস এ ক্লিক করব। আবার সেটিংস প্রিসেটে আসবো। আর আমরা এখন কালার সেট করি নাই। তো পিকাবো হোম বডি কালার, এখান থেকে আমরা এডিট থিম সেটিংস এ যাব। থিম সেটিং এ এসে আমরা এখান থেকে স্টাইল অ্যান্ড কালার এ যাব। এখান থেকে পেজেস ব্যাকগ্রাউন্ড। পেজেস ব্যাকগ্রাউন্ডে এসে আমরা এই যে এখানে এটা ইনহেরিট আছে, এটাকে ক্রসটা তুলে দিব। তুলে দিয়ে আমরা এখান থেকে কালারটা চুজ করে নেব। তো আমরা একটু দেখে আসি কালারটা কি। তো আমরা দেখতে পাচ্ছি কালারটা হচ্ছে এইটা। তাহলে আমরা এই কালার কোডটা এখানে বসিয়ে দেব। আমাদের কালার বসিয়ে দেওয়া হয়েছে। আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে আমরা যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো পুরো কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে। যদিও কালার কোডটা এমন যে পুরোপুরি বুঝতে একটু কষ্ট হবে, বাট ব্যাকগ্রাউন্ডে এটা সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দ্য ডিফারেন্স বিটুইন বিফোর অ্যান্ড নাও। তো আমরা প্রথমে স্টাডি করে নিব যে আমাদের যে পুরো স্ট্রাকচারটা, চলেন আমরা একটা স্ট্রাকচারটা স্টাডি করি। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটা পুরোটা হচ্ছে একটা হিরো সেকশন। তো এই হিরো সেকশনের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি এই পর্যন্ত এটা হচ্ছে মেনু বার সেকশন। আর দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইমেজ ক্যারোসেল সেকশন। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা এভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে চলেন আমরা ডিজাইন করে নিই। প্রথমে আমাদেরকে একটা ফ্লেক্স বক্স নিতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল আমরা যা করি সবসময় মার্জিন প্যাডিং ছেড়ে দিয়ে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা এই মাথা থেকে এই মাথা, মানে বাম থেকে ডান পর্যন্ত পুরোটা জুড়ে আছে, তার মানে ফুল উইডথ আছে। আমাদেরকেও ফুল উইডথ সেট করে নিতে হবে। তাহলে আমরা এটাকে ফুল উইডথ সেট করে নিব। এবং পাশাপাশি যেহেতু আমরা উডমার্টে কাজ করছি, এটাকে স্ট্রেস করে দিতে হবে। সেই জন্য আমাদেরকে লেআউটে গিয়ে এখান থেকে আমরা স্ট্রেস কন্টেইনারে ক্লিক করে দেব। তো এরপরে আমরা আরেকটা কন্টেইনার নিচ্ছি। এই কন্টেইনারটাকেও আমরা একইভাবে মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম। দিয়ে আমরা এর ভিতরে এখন আমাদের ২ টা লাগবে। যেহেতু ২ টো লাগবে, একটা স্ট্রাকচারটাও পাশে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা
এখানে আরো ২টা কন্টেইনার নিব। একটা যেভাবে আমরা সবসময় করে থাকি মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম এবং এটাকে ২টা করে নিলাম। আমাদের প্যারেন্ট এই ২টার প্যারেন্ট হচ্ছে এটা, এটাকে ধরে আমরা বলে দিলাম বাম থেকে ডান পর্যন্ত। তো এখানে আমরা ১ম কন্টেইনারে আমরা নিব হচ্ছে একটা মেনু। আচ্ছা, আমাদের যে মেনুগুলো এখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স এই মেনুগুলো আগে থেকে এড করে নিতে হবে। এড করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। মেনুতে এসে আমি অলরেডি পিকআপ মেনু নামে একটা মেনু ক্রিয়েট করে নিয়েছি। আপনারাও এখানে এসে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবেন। একটা নাম দেবেন। যেকোনো একটা নাম দিয়ে এই প্রত্যেকটা মেনুগুলো কপি করে এখানে বসিয়ে দেবেন। আপনারা একটা নাম দিয়ে ক্রিয়েট মেনু করে মেনুগুলো ক্রিয়েট করে নিবেন। এটা ১ম কাজ। তো আমরা এখানে সরাসরি মেনুটা নিয়ে নেই। আমরা এখান থেকে উডমার্টের মেনুটা ব্যবহার করব। এখানে ভার্টিক্যাল মেনু হিসেবে উডমার্টের মেনুটা পারফেক্টলি কাজ করে। সেজন্য আমরা এটা ব্যবহার করব। তো এই মেনুতে এসে আমরা এখান থেকে বলে দিলাম পিকাবো মেনু। যেহেতু আমি পিকাবো মেনু নামে সেট করেছি এটাই দিলাম। তো এই আমার টাইটেল টেক্সট এক্সাম্পলটা দরকার নাই। এটা বাদ দিয়ে দিলাম। পাবলিশ করে দিলাম এবং ডান পাশে আমাদের দরকার হচ্ছে একটা ইমেজ ক্যারোসেল। তো আমরা একটা ইমেজ ক্যারোসেল নামে যে এটাকে নিব। এটাকে নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা সব ইমেজ রেজোলিউশনটা ফুল রাখবো। বাদবাকি যা আছে আমার এখন চেঞ্জ করার দরকার নেই। আমাদের ইমেজ এড করতে হবে। তো এখানে যে ইমেজগুলো আছে আপনারা এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে আপনারা ইমেজগুলো আগে থেকে সেভ করে নিবেন। আমার আগে থেকে সেভ করা আছে তাই নতুন করে আমি ইমেজ নিচ্ছি না। তো আমি এখানে প্লাসে ক্লিক করে ইমেজগুলোকে ধরিয়ে দিচ্ছি। তো আমার এখানে এই ১, ২, ৩ টা ইমেজ। আমি ৩ টা ইমেজটাকে এখানে ইনসার্ট করে দিলাম। তো এখন আমাদের এটাকে একটু সেটিং করতে হবে। আমরা এখানে বলে দিচ্ছি যে স্লাইড টু শো একটা করে হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা করে আসতেছে। আমাদের অ্যারোজ অ্যান্ড ডটস এখানে আমরা অ্যারোজ এর দরকার নাই। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারো নেই বাট ডট আছে তাহলে আমরা ডট রাখবো। সুতরাং ডট রাখবো শুধু। ডট রাখলাম। এখন আমাদেরকে একটু সেটিং করে নিতে হবে। যেমন এটাকে মোটামুটি 45% যদি আমরা দেই তাহলে সে পারফেক্ট ভাবে অ্যালাইনমেন্ট হয়। 45% রাখছি। আর পাশাপাশি এটাকে আমরা যদি একটু আচ্ছা আমাদের এটা একটু প্রিভিউ দেখার জন্য আমরা একটু পেজেসে যাই। আমাদের সবসময় প্রিভিউটা দেখতে হবে। আমরা এখান থেকে যেটা পিকাবু হোম নামে তৈরি করলাম, পিকাবু হোম এটা একটু ওপেন করে দিই। তাহলে আমাদের এরকম দেখাচ্ছে বাট এখানকার বিষয়টা হচ্ছে এখানে এই দিক থেকে চলে আসছে। বাট এটা হচ্ছে ডান দিক দিয়ে পুরোটা অংশ জুড়ে থাকবে বাট বাম দিকের মেনুটা এখান থেকে এই পর্যন্ত আসবে। তাহলে আমরা সেভাবে সেট করে নিতে হলে আমরা এটাকে একটু প্যাডিং দিয়ে নেব। তা আমাদেরকে প্যাডিং দিতে গেলে আমরা লেফটে মোটামুটি ৩৬০ দিলে আমরা প্রিভিউ যদি দেখি সে পারফেক্টলি অ্যালাইন হয়। মোটামুটি পারফেক্টলি অ্যালাইন হচ্ছে। তো এখানে আমরা একটু এডিট করে নেই। এটার কনটেন্টে আমরা স্টাইলে গিয়ে ভার্টিক্যালি আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে দিচ্ছি না। আমরা এখানে আইটেমে যদি যাই, বর্ডার আছে আমরা এটাকে সিম্পল করে দিচ্ছি যে আমরা কোনো বর্ডার চাচ্ছি না। তো একই সাথে আমরা মোটামুটি উপর থেকে যদি একটু কারণ আপনি যদি দেখেন ওনাদের উপর থেকে একটু গ্যাপ আছে। আর আমাদের কিন্তু পুরোটা অংশ জুড়ে আছে। তো আমরা আরেকটা হচ্ছে এটাকে আমরা একটু মাইনাস করে উপরে দিব। কারণ এদের মিলিয়ে দেয়া হয়েছে। তো আমরাও মিলিয়ে দেব। তো মিলিয়ে দেওয়ার জন্য আমরা মোটামুটি যতটুকু লাগে একটু মিলিয়ে দেই। ৪০ এ মিলিয়ে গেছে। আর এটা আমরা যদি দেখি ওদের মতো একটু নিচে আসবে তা আমরা মোটামুটি এখানে ২০ দিয়ে দেখতে পারি। আমরা যদি এখানে ২০ দেই তাহলে মোটামুটি একটা তাদের মতোই হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আপনারা যখন মেনু ক্রিয়েট করবেন তখন একটা মেনুর আওতায় যখন সাব মেনুগুলো দিবেন এখানেও একইভাবে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হিরো সেকশনের কাজ। তো এদের হিরো সেকশনটা পুরোটা হচ্ছে হোয়াইট। তো আমরা হোয়াইট দিয়ে দেই, সমস্যা নেই। স্টাইলে আমরা পুরো প্যানেলটাকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। আমি এটাকে হোয়াইট করে রাখলাম।
আমাদেরও মোটামুটি হোয়াইট হয়ে গেছে। তো এখন এইটা যেটা আছে আমরা এদের আছে হচ্ছে ভেতরে মানে ইনসাইড, তা আমরাও এটাকে ইনসাইড করে দিই। সেটা করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করে আমরা স্টাইলে চলে যাব। যেহেতু আমরা ডট নিয়ে কাজ করছি, নেভিগেশন এটাকে আমরা ইনসাইড করে দিব, যে এটাকে উপরে ভিতরে চলে যাবে। তো স্পেস বিটুইন ডট আপনারা যদি চান মোটামুটি 10-15 যতটুকু গ্যাপ রাখতে চান রাখতে পারেন। সাইজ আপনারা আমি ধরেন 10 দিলে বা 15, এটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা 13-12 দিলাম। তো আপনি চাইলে কালার এদের কালারটা যেমন আছে ব্লু এবং হোয়াইট, তাহলে আমরা ওই রকমই করি। এর কালারটা আমরা যদি হোয়াইট দেই আর অ্যাক্টিভ কালারটা আমরা ব্লু রাখলাম, তবে একটা মিলিয়ে দিলাম আর কি। তাহলে আমাদেরও মোটামুটি সেম হয়ে গেছে। তো আমাদের ইমেজটাকে তেমন কিছু এডিট করতে হবে না, আমরা জাস্ট পাবলিশ করে দিলাম। তো আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। এরপর আমাদের দ্বিতীয় সেকশনের কাজ জুড়তে হবে। এখানে আমরা যদি একটু স্টাডি করে নেই, তো দেখা যাচ্ছে যে সরি, এইখানে আমরা দেখতে পাচ্ছি ফুল উইডথ সবটাই পুরোটাই ফুল উইডথ, এ পর্যন্ত পুরোটাই ফুল উইডথ। এখানে আবার আমরা যদি একটু দেখি, এখানে একটা ভেতরে একটা আছে, তার ভিতরে আমরা এখানে 1টা 2টা এইভাবে 3 4 5টা 2 4 6টা আছে। আর এটার ভিতরে আবার আছে কয়টা? 2টা। আমরা যদি একটু আবার দেখি, এটা একটা এবং এটা একটা, সাথে একটা বর্ডার লাইন আছে। আমরা পুরোটাই ক্রিয়েট করব। তো ঠিক আছে, আমরা ডিজাইন করা শুরু করি। তো সেজন্য আমরা প্রথমে একটা নিব অ্যাজ ইউজুয়াল, আমরা যেভাবে সবসময় কাজ করে থাকি। তো আমাদের এটা হবে ফুল উইডথ, কারণ এই মাথা থেকে ওই মাথা, এবং পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে নেব হোয়াইট। একটু উপর থেকে আমরা প্যাডিং মার্জিনটা একটু মোটামুটি 30 দিয়ে রাখি, 30 দিলাম। আর এটা যেহেতু আমাদের পুরোটাই স্ট্রেস করে দিতে হবে, তাহলে আমরা লেআউট থেকে বলে দিলাম স্ট্রেস কন্টেইনার। এরপরে আমরা যেটা স্টাডি করলাম যে একটার ভিতরে আমাদের থাকবে 1 2 3 4 5 6। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে লুপ। আমরা যদি একটু মোবাইল ভার্সনে যাই, মোবাইল ভার্সনে গেলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু এই যে ক্যারোসেল হচ্ছে। ডেস্কটপ ভার্সনে একসাথে আসার কারণে ক্যারোসেলটা বোঝা যাচ্ছে না, বাট মোবাইলে দেখা যাচ্ছে যে ক্যারোসেল আছে। তো আমাদেরকে ঠিক ক্যারোসেলই করতে হবে। ক্যারোসেল করার জন্য একটা অসাম টুল আছে, উইজেট আছে, নাম হচ্ছে ক্যারোসেল। তো আমরা এই সরাসরি ক্যারোসেল নামে যেটা, এইটাকে আমরা এনে এখানে দেব। তো ক্যারোসেল দেওয়ার পরে আপনি এখানে 1 2 3 4, আমরা ধরেন 6টা দরকার, আমরা 6টাই নিব। আমরা এখানে বোঝার সুবিধার্থে দিচ্ছি। তো এখানে এসে অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে ফ্লেক্সবক্স নিয়ে কাজ করতেন, এখানে একইভাবে আপনি কাজ করবেন। আমি একটু চেক করে নিচ্ছি, না ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এসে আমাদের স্ট্রাকচারটা দেখতে হবে। একটা ইমেজ আছে আর একটা টেক্সট আছে। তাহলে আমরা এখানে এসে একটাই নিব। একটার ভিতরে নিলে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমরা আলাদা করে কন্টেইনার নিলে আলাদা আলাদাভাবে ২টা দিতে হচ্ছে। তো আমরা আলাদা আলাদাভাবে ২টা দিচ্ছি না, একটার ভিতরেই ২টা দিচ্ছি। তো আমরা প্রথমে একটা ইমেজ নিচ্ছি। ইমেজটা এখানে দিলাম। তো এইটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ফুল উইডথ করে দিব। তো এখানে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আপনাকে নিতে হবে। তো আমি অলরেডি আমার ডাউনলোড করা আছে, সেজন্য আমি ইমেজটা ধরিয়ে দিচ্ছি। আপনারা ইমেজটা আগে ডাউনলোড করে আপলোড করে নেবেন। তো এখানে যেমন বেস্ট পিক্স এটা আছে, আমি এটা সেট করে নিলাম। তো তার পাশাপাশি আমাকে যেটা করতে হবে সেটার একটা টেক্সট নিতে হবে, একটা হেডিং। তো আমি একটা হেডিং নিচ্ছি। এই ইমেজের নিচেই হেডিংটা আছে। তাহলে আমি হেডিংটাতে এখানে যে বেস্ট পিক্স অন ইয়ার ইন সেল। আচ্ছা, আমরা লেখাটা কপি করার জন্য প্রয়োজনে ইন্সপেক্ট করি। এখানে লেখাটা পাবো, এটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা একটু প্রপার ওনাদের যে সাইজ আছে সেই একই সাইজটা দেখার জন্য আমরা ওয়ার্ড ফন্ট নামে যে এক্সটেনশন আছে সেটা ব্যবহার করব। এটা এখানে ক্লিক করলে দেখতে পারবো রোবোটো 514 পিক্সেল। তো আমরা তাহলে রোবোটো 514 পিক্সেল ব্যবহার করি। এখান থেকে রোবোটো, এখানে 500 এবং 14 পিক্সেল। এবং ওনাদের কালারটা ছিল ব্ল্যাক, এবং এটা আচ্ছা আমরা
মিডিলেই রাখলাম, কারণ আমরা যদি দেখি না মিডিল না, এনাদের এটা আছে স্টার্ট মানে লেফটে, আমরা লেফটেই রাখি। এটার কালারটা আমরা একটু ব্ল্যাক দিয়ে দিই। তো এটা পাবলিশ করে দিচ্ছি। এখন আমরা একটু দেখে নেই যে ওনাদের ইমেজটা মোটামুটি কিছুটা রাউন্ড আছে, তো আমরা রাউন্ড করব। রাউন্ড করার জন্য আমাদেরকে প্রথমে ইমেজটা ধরে স্টাইলে যাব, এখান থেকে বর্ডার রেডিয়াস মোটামুটি আমি 7 দিয়ে নিচ্ছি। আর নিচের যে অংশটা, প্রথম যে এই 1, 2 এটার প্যারেন্ট কন্টেনার এটা, তাহলে এই কন্টেনারটাকে বলে দেব লেআউট থেকে যে তুমি বাম থেকে ডানে যাও, এবং একই সাথে বলে দিলাম যে লেখাটা যেন মাঝখানে থাকে, তার মানে সেন্টারে থাকবে, লেখাটা থাকবে সেন্টারে। তো এটা এতটুকু হলো, আমরা একইভাবে প্রত্যেকটাই করে নিব। তাহলে আমরা যেহেতু একটা স্লাইড হয়ে গেছে, আমরা ক্যারোসেল ধরলাম, এখান থেকে বাকি স্লাইডগুলো আমরা একইভাবে জাস্ট কপি করে নিব। 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6। আমাদের এখানে 3টা করে আসছে, ওনারা কয়টা দিয়ে 1, 2, 3, 4, 5, 6টা একসাথে দিয়েছে, আমরাও 6টা দিব। সেজন্য আমাদেরকে এখান থেকে স্লাইডস অন ডিসপ্লে একসাথে 6টা সিলেক্ট করে দিতে হবে। একটু লোড নেবে, আমরা অপেক্ষা করি। স্লাইড অন স্ক্রল, আমরা চাচ্ছি একটা করে করে যেন স্ক্রল হয়, বেশি না। তো সবগুলো ইকুয়াল হাইটই থাকবে, এবং সেটিং থেকে আমরা দেখছি অটো প্লে, মানে সে অটোমেটিক্যালি একটার পর একটা প্লে হতে থাকবে। ডিরেকশনটা আমরা রাইটে দিচ্ছি, মানে সে বাম থেকে ডান, মানে ডান থেকে বামের দিকে সে ক্যারোসেলটা হবে। আমরা অফসেট সাইড আমরা দিচ্ছি না। নেভিগেশনটা আমাদের যেহেতু এখানে বামে এবং ডানে একটা অ্যারো বাটন আছে, আমরা চাইলে দিতে পারি, না চাইলেও দিতে পারি। আমরা যেহেতু অ্যারো, ঠিক আছে অ্যারোটা রাখলাম। অ্যারোটা আমরা একটু দেখে আসি। এটা আমরা একটু রিফ্রেশ করে নেই। আচ্ছা, এখানে তো এখানে আমাদের আমরা এখানে আসলে টেক্সটটা হবে ডানে, বামে হবে ইমেজটা। তো আমাদের এই ডিরেকশনটা ভুল হয়েছে, আমরা ডিরেকশনটাকে জাস্ট এখানে হরাইজন্টাল, আমরা এখানে রিভার্স করে দিব। রিভার্স করে দিলে সবগুলো ঠিক হবে। আমরা এটাকে জাস্ট কপি করে সবগুলোতে স্টাইলগুলো অ্যাপ্লাই করে দিই, তাহলে সবগুলো সেম ভাবেই দেখা যাবে। এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা, তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এটাকে যেন সিলেক্ট করে স্টাইল, এটা এভাবে হবে। যেহেতু আমরা রিভার্স হয়ে গেছে, সেজন্য আমাদেরকে রিভার্স ওয়েতেই কাজ করতে হচ্ছে। তো আমরা একটা কাজ শেষ করার পরে আমরা জাস্ট এটাকে কপি করে এটা পেস্ট স্টাইল করব। পেস্ট স্টাইল করে দিচ্ছি। আমাদের আসলে যে কন্টেইনারটা নিয়েছিলাম, আমরা একটু আউটপুটটা দেখে আসি। আমাদের বাম থেকে ডান পুরো অংশ জুড়ে নিয়েছে, বাট আমরা চাচ্ছি হচ্ছে এই বরাবর আমাদের যে 1200 পিক্সেল এর মধ্যে যেন থাকে। তো সেজন্য আমাদেরকে আমরা যে কন্টেইনারটা নিয়েছিলাম তার ভিতরে ক্যারোসেল নিয়েছিলাম। তা আমরা কন্টেইনারটাকে যদি বক্স করে দেই, তাহলে আমাদের এই অংশ জুড়ে আছে। এখানে তাদের মতো করে আমাদের, যেহেতু তাদের মোটামুটি 1600 পিক্সেল, বাট আমাদের 1200 পিক্সেল, সেহেতু আমাদের 1200 পিক্সেলে এরকমই দেখাবে। তো 6টা হলে একটু ইজিবিজি হয়, তো আমরা প্রয়োজনে একটা কমিয়ে দিই। সেটাই আমাদের মনে হচ্ছে বেটার হবে, তো আমরা একটা কমিয়ে দিই।
তাহলে এখান থেকে বলে দেই যে ৫টা। আপনি ৬টাই রাখতে পারবেন, বাট ৫টা আপনি শো করাতে পারেন, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা একটা হচ্ছে বর্ডার পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এটা ধরে আমরা বর্ডার একটা দিয়ে দেই। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমরা বর্ডারে যাব। আমরা সলিড দিব, যেহেতু আমরা শুধু ডান দিকে চাচ্ছি। আচ্ছা, রাইটে আমরা ১ পিক্সেল দেই। এটা হচ্ছে প্রথমটা ধরছি, সরি আমি তাহলে এটা এটা হচ্ছে প্রথম, আমরা প্রথম এটাতে দিই। সরি, এটা প্রথম। অ্যাডভান্সে যাচ্ছি, বর্ডার, ডিফল্ট থেকে সলিড। একে বলে দিলাম যে তুমি রাইটে ১ পিক্সেল নাও এবং আচ্ছা, একই সাথে এটা আমরা কালারটা একটু দিয়ে দিই। আর আমরা এটাতে লেআউট থেকে প্যাডিং দিয়ে দিই মোটামুটি। আমরা যদি ২০ পিক্সেল দেই, তাহলে এটা লেফটে হলো, আমরা রাইটে ২০ পিক্সেল যদি দেই, আমরা একটু আউটপুটটা দেখে আসি আসলে। আচ্ছা, এটা ইমেজ বরাবর আছে, সরি। তাহলে আমাদের ইমেজে দিতে হবে, এখানে দেয়া যাবে না। আমাদের এটা আমরা একটু ক্লোজ করে দিচ্ছি, এটা নান করে দিচ্ছি। যেহেতু ইমেজে দিতে হবে, প্রথম ইমেজে তো প্রয়োজন নেই, আমাদের দ্বিতীয় ইমেজ থেকে লাগবে। তাহলে আমরা প্রথম বাদ দিয়ে দ্বিতীয় ইমেজ থেকেই দ্বিতীয় ইমেজ সিলেক্ট করব। স্টাইল, এখানে বর্ডার নেই, আমরা অ্যাডভান্সে যাব। বর্ডার এখানে সলিড, এখানে আমরা ছেড়ে দিয়ে যেহেতু লেফটে, আমরা লেফটে 1 দিলাম। এটা কালারটা একটু দিলাম এবং সেই সাথে আমরা লেআউট থেকে বলে দিলাম লেফটে মোটামুটি ২০ পিক্সেল। তাহলে ২০ পিক্সেল দিলে আ হুম, একটু পারফেক্ট আসে। তাহলে এখানে আমাদের এই ইমেজটাতে যদিও দরকার নাই, কিন্তু আমাদের এটার সমান করতে হলে আমাদের এই প্যাডিংটা দিতে হবে। ইমেজটা সাইজটা যেন সবগুলো সমান হয়। হুম, আচ্ছা, দেখি এটা একটু দিয়ে আসি সবগুলোতে। কপি, পেস্ট স্টাইল। যদি সমান হয় তাহলে দরকার নেই, আর যদি সমান না হয় তাহলে আমাদেরকে দিতে ১, ২, ৩, ৪, ২, ৪, ৫, আমাদের আরো একটা আছে। এইখানে একটা আছে, এখানে একটা দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের এটা হয়ে গেছে তার মানে আমাদের আর দরকার নেই। আমরা এটাকে পাবলিশ করে দিয়ে একটু আউটপুট দেখে আসি যে ঠিকমতো কাজ হচ্ছে কিনা। তা আমাদের এখানে প্রথমটাতেও চলে আসছে। এইখানে এইটা হলো প্রথম। আচ্ছা, যেহেতু আমরা লুপিং হবে একটার পর একটা, তাহলে আমরা চাইলে এটা দিতে পারি, আর না চাইলে নাও দিতে পারি। তো আমরা এদের যেমন হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬ একসাথে আছে বিধায় প্রথমটা এটা দেখাই নেই। তো আমরা যদি ৫টাই রাখি তাহলে আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আমরা ৫টা রেখে একটা ক্লোজ করে দিচ্ছি। শেষেরটা রাখলাম না। তাহলে এখন আমরা একটু চেক করে দেখি। তাহলে ১, ২, ৩, ৪, ৫ আমাদের ৫টাই আছে, প্রত্যেকটাতে আছে। তাহলে ১ নম্বরটাতে আমাদের দরকার নেই। যেহেতু ১ নম্বরটাতে দরকার নেই, আমি ১ নম্বরটা যেটা, এটাকে বলে দেই যে তোমার বর্ডারের দরকার নেই। এই হচ্ছে বিষয়টা। আমি ১ নম্বর দিলাম, দরকার নেই। তাহলে আমাদের নেভিগেশন যদি প্রয়োজন হয়, আমরা নেভিগেশনটা এবার ডিজাইন করব। সেজন্য আমরা ক্যারোসেলটাকে সিলেক্ট করব। আমরা এখান থেকে সেটিং, এটাতে করলাম, নেভিগেশনটা রাখলাম, অ্যারোটা আরকি। পেজিনেশন মানে ডট যেটা আছে, আমরা ডটটা রাখবো না, ডটটা নাল করে দিচ্ছি। আর নেভিগেশনে আমরা যেহেতু অ্যারো বাটন আছে, অ্যারো বাটনটাকে নিজের মতো আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। তো এটা আমি করছি না, আপনারা এটা আপনাদের বাসার কাজ, আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিবেন। আপনি যদি স্টাইলে যান, স্টাইল থেকে নেভিগেশনে যাবেন। এখান থেকে আপনি কালার মানে যত কিছু আপনি চেঞ্জ করতে চান, আইকনের সেটিং যদি আপনি মোটামুটি ২০ পিক্সেল দিতে চান, এরপরে কালার আপনি কেমন কালার চাচ্ছেন, এই যে এরকম রেড চাইলে রেড, আপনাদের মতো করে।
20 পিক্সেল 25, 30 দেই, তাহলে একটু বড় হচ্ছে। আ এরপরে হচ্ছে আপনি বর্ডার যদি চান বর্ডার দিবেন, বর্ডার না চাইলে দরকার নাই। আর আপনি এখান থেকে যদি মনে হয় যে না এটা একটু কাছাকাছি চলে আসছে, একটু বাইরে বের করে দিবেন। তাহলে আপনি পজিশনে এখান থেকে বাইরে বের করে দেন। মাইনাস মোটামুটি 20 দিয়ে দেখেন। এটা বের হচ্ছে। তাহলে এটা হলো প্রিভিয়াস অ্যারো আর এটা হচ্ছে নেক্সট অ্যারো। তাহলে নেক্সট অ্যারোতে গিয়ে আপনি একইভাবে মোটামুটি 20 পিক্সেল। তাহলে আমরা যদি পাবলিশ করে একটু ভিউটা দেখে আসি। দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে। তো পাশাপাশি এটাও চাইলে এটাও করতে পারেন। তো আমাদের এই অপশনটা শেষ। আপনি এখান থেকে প্রত্যেকটা ইমেজ এবং টেক্সট চেঞ্জ করবেন, এটা আপনার কাজ। আমি প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করছি না সময়ের সুবিধার্থে। তো আমি যেমন এতটুকু দিলাম। এখানে আপনার টেক্সটগুলো সব চেঞ্জ করে নিবেন। আন্ডার 19, 1900 আবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আপনি চেঞ্জগুলো নিজেই দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন যদি আপনি চান যে না এটার আসলে একটু মার্জিন প্যাডিং দিবেন, ক্যারোসেলে ধরে আপনারা একটু মোটামুটি চাইলে এখান থেকে প্যাডিং সব দিক দিয়ে আচ্ছা 10 দিলাম। তাহলে উপরে নিচে একটু জায়গা পাবেন। উপরে নিচে একটু জায়গা চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দ্বিতীয় যেটা সেটা হলো যে ইয়ার এন্ড সেল অন ইলেকট্রনিক্স এই পার্টটা ডিজাইন করবে। তো এখানকার পার্টটা যদি আমরা একটু স্টাডি করি, তাহলে একইভাবে এই পর্যন্ত হচ্ছে একটা, এর ভিতরে আছে হচ্ছে এটা, এখানে আবার ২ টা আছে। ২ টা হলো এই যে একটা, এখানে আবার হচ্ছে ২ টা, এই যে একটা, এই যে একটা। মানে আমরা টোটালি যদি ধরি সেটা হলো যে এখান থেকে ধরেন এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা। আমরা বাটনটাকে রাইটে পাঠাই দেব। আর এখানে হচ্ছে একটা। এই একটার ভিতরে আবার আছে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে আছে। তো আমরা এভাবে ডিজাইনটা করে নিই। তাহলে ১ম এই আমরা একটা এটা নিয়ে নিচ্ছি একটা। আমরা যেহেতু সবগুলোতে ৩০ পিক্সেল মেইনটেইন করতেছি, উপর থেকে ৩০ পিক্সেল নামিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিই। এখান থেকে ১, ২ টা লাগবে। আচ্ছা আমরা কন্টেইনার নিয়ে নিচ্ছি আগে। তো আমাদের এটা যেহেতু ১ম টা হচ্ছে স্ট্রেচ হচ্ছে কারণ একটু এই কোণা থেকে ওই কোণা। তাহলে আমরা এটাকে একটু স্ট্রেচ করে নিচ্ছি। স্ট্রেচ কন্টেইনার। আর ২য় যেটা থাকবে এটা হচ্ছে আমাদের বক্স ফরম্যাটে থাকবে কারণ এর বাইরে যেন সে না যায়। তো আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম। আর এখান থেকে একইভাবে যেহেতু এটা হচ্ছে এক ধরনের ক্যারোসেল, কেমনে আমরা যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, তাহলে মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে যে না এটা ক্যারোসেল হচ্ছে। তো সুতরাং এটাও হবে আমাদের একটা ক্যারোসেল পার্ট। তো আমরা এখানে এসে ক্যারোসেল যে উইজেট সেটা নিব। ক্যারোসেল, এখান থেকে আমরা মার্জিন প্যাডিংটা একটু ছেড়ে নেই। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে ৩ টা আছে। আমরা যেটা লাগে নিব, আমরা আগে ডিজাইন করে নেই। ১ম এ হচ্ছে আমরা একটা নিলাম। তো এই একটাকে আমরা মার্জিন প্যাডিং ছেড়ে দিচ্ছি। এর ভিতরে আছে হচ্ছে একটা ইমেজ, একটা টেক্সট, একটা বাটন। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। একটা ইমেজ, তারপরে হচ্ছে টেক্সট, একটা হেডিং, আর হচ্ছে একটা বাটন। আমরা একটা বাটন নিচ্ছি। তো বাটনটা হচ্ছে একটু নিচে যাবে। নিচে দিলাম। তাহলে ইমেজটাকে আমরা একটু এটা ফুল করে দিলাম। ইমেজটা একইভাবে সব ইমেজগুলো আপনারা সেভ করে নিবেন। ইয়াররিডসের আমি আগে থেকে সেভ করা আছে। তাহলে আমি ওইটা একটু ধরিয়ে দিচ্ছি যেমন এইটা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে টেক্সটটা আপনাদের যা আছে আমরা সেম দিতে পারি। রোবটও আছে ১৫ পিক্সেল ৫০০ ওয়েট। তাহলে আমরাও তাই করি। রোবটও এটা মিডিলে আছে ওনাদের, আমরা মিডিলে রাখলাম। রোবটও ১৫ ৫০০।
15 পিক্সেল 500। এখানে আমরা আমাদের যে অফিসিয়াল ওয়ারেন্টি আপ টু 55% অফ, আমরা একটু টেক্সট কপি করে নিই। আমরা একটু টেক্সটটা এখানে বসিয়ে দিই। এরপরে এখানে একটা বাটন আছে ওনাদের, বাটনটা একটু ইয়ারেন্টসের এটা ছিল। আচ্ছা, আমরা টেক্সটটা কপি করার জন্য জাস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স ছিল। আমরা এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স দিলাম। তো ওনাদের যে বাটন কালারটা একটু কপি করে নিয়ে আসি। কালারটা কপি করলাম, আমরা কালারটা দিয়ে দিলাম এটা। সরি, কালারটা কপি হয়নি, এটা সঠিক কালার ধরতেছে না আমার, সম্ভবত এটার কারণে আমি একটু ক্লোজ করে দিচ্ছি। এটা রিফ্রেশ দেই। এখন কালারটা কপি হয়েছে। আমরা এখান থেকে এটা কপি করে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটা থাকবে সমান, নিচে যে লেফট বটম এবং রাইট বটমে কিছুটা রেডিয়াস আছে, আমরা সেটা মেনটেন করব। তো আমরা ধরে নিচ্ছি এটার, আচ্ছা এটার মধ্যে পুরো অংশ জুড়ে লাগবে, তো সেই জন্য আমাদেরকে স্ট্রেস করতে হবে। এখানে আমরা স্টাইলে গিয়ে প্যাডিং যেটা রেডিয়াসে আমরা লেফটে যেটা দিব, লেফটে ধরেন আমরা 7 দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি, আর বটমে দিলাম 7, এখানে 7। তো এরপরে আমাদের এই পুরো অংশটা, আমাদেরকে একটা বর্ডার আছে, এনাদের একটা বর্ডার আছে, আমরা বর্ডার দিয়ে নিই। পুরোটাকে ধরে, মানে এই কন্টেইনার স্লাইডটাকে না, স্লাইডের ভিতরে যে কন্টেইনার এটাকে ধরতে হবে। আমরা এই বর্ডারটাকে আমরা মোটামুটি সলিড দিয়ে 1 পিক্সেল করেই দিলাম, বর্ডার রেডিয়াসটা দিলাম 7। আমরা যদি একটু দেখে আসি আসলে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ইমেজটাকে একটু প্যাডিং দিতে হবে। আমরা 10 দিলাম। এরপরে ইমেজটার একটা রেডিয়াস দিব, এটাও মোটামুটি ধরেন 7 দিলাম, ভালো দেখার সুবিধার্থে। আচ্ছা, এটাকে আমরা কালো করি নাই, এটাকে আমরা একটু কালো করে দিই। শেয়ার ওয়ারেন্ট আপ টু, তাহলে এখন এটা হোভার করতে হবে, যেহেতু এনাদের দেখেন আমরা যদি হোভার করি একটু বড় হচ্ছে, তাহলে আমরা স্টাইল থেকে হোভারে যাব, ইমেজের হোভারে গিয়ে এখান থেকে এটা গ্রো করে দিচ্ছি, তাহলে সে গ্রো হবে। ট্রানজিশনটা মোটামুটি 1.5 দিলাম, তাহলে একটু আস্তে আস্তে বড় হবে। এভাবেই নিলাম, এবং আমাদের এই যে 3টা যে গ্যাপটা একটু বড়ই মনে হচ্ছে, সেটাকে আমরা কমিয়ে প্রয়োজনে 10 দিই। আমাদের ডিজাইন এটা হয়ে গেছে। আমরা কি করব, জাস্ট ক্যারোসেল গুলোকে ধরে আমরা 2টা ফাঁকা ছিল, ওই 2টাকে বাদ দিয়ে এটাকে কপি করে, কয়টা আছে 1 2 3 4 5টা, তাহলে আমরাও এখানে 5টা দিয়ে দিচ্ছি। 2 2 3 4 5। এখন একইভাবে আপনি জাস্ট বলে দিবেন যে কয়টা, আমি চাচ্ছি যে 5টাই দেখাবো, তাহলে 5টাই দেখলাম। স্লাইড অন স্ক্রল, একটা করে স্লাইড হবে। এটা একটু ভারী, আমাদের লোড নিতে সময় নেবে, আপনাদেরও লোড নিবে, একটু অপেক্ষা করতে হবে। ঠিক একইভাবে আমাদের সেটিং অটো প্লে ঠিক আছে, মানে অটোমেটিক্যালি প্লে হতেই থাকবে, পজ অন হোভার, মানে হোভার করলে যেন পজ হয়। এরপরে ইনফিনিট স্ক্রল করে একটার পর একটা চলতেই থাকবে। ডিরেকশনটা বলে দিলাম রাইট টু লেফট। এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এটা একটু ডিরেকশনটা লেফটেই রাখি। অফসেট, অফসেটটা হচ্ছে ধরেন আপনি 5.5 করবেন, তাহলে আপনি মোটামুটি এখানে বলে দিলেন যে অফসেটটা রাইটে যদি অফসেট রাখেন, তাহলে রাইটে কি হবে,
আপনি এখানে অর্ধেক দেখা যাবে। আপনি অফসেটটা কত পিক্সেল সেট করে দিলে সে অর্ধেক দেখা যাবে। তো এই হচ্ছে অবস্থা। নেভিগেশন আমরা এদিক থেকে ওইদিক যে নেভিগেশন এদের নাই, আমরাও দিলাম না, দরকার নেই। এটা বাদ দিলাম। নেভিগেশনটা হাইড করে দিচ্ছি। পেজিনেশন মানে যে ডটগুলো আমাদের দরকার নেই। ডটগুলো আমরা এটাকে নান করে দিব। একটু লোড নিচ্ছে, আমরা অপেক্ষা করি। ডটটা এটাকে আমরা নান করে দিচ্ছি। পাবলিশ করে দিচ্ছি। আমরা একটু ভিউটা দেখে আসি। আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এটা পুরোপুরি পাবলিশ হয়নি। পাবলিশারের ডটগুলো চলে যাবে। আমরা একটু দেখি। তো এখানে আমাদের যে একটু করে গ্যাপ দেখা যাচ্ছে, এটা প্রয়োজনে আপনি ৮ করে দিবেন। যেহেতু আমরা এটাকে ৬ করে দিবেন। বাটন যেটা, বাটনটাকে আমরা যে রেডিয়াস দিয়েছিলাম ৭, এইটাকে প্রয়োজনে ৮ করে দেন, সরি ৬ করে দেন। তাহলে মিলে যাবে। অথবা ৫ করলে একদম মিলে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা জাস্ট কপি করেন আর এটাকে আপনারা স্টাইলটা পেস্ট করে দেন। তো এখানে ওনাদের একটা টাইটেল ছিল, আমরা আসলে টাইটেলটা ছেড়ে গেছি। তো টাইটেলটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, একটা কন্টেইনার নিতে হবে। এই কন্টেইনারটা এনাদের সবার উপরে দিয়ে দিচ্ছি। এই কন্টেইনারটাকে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে মার্জিন প্যাডিং ছেড়ে দিচ্ছি। এখানে হচ্ছে আবার একটার ভিতরে ২ টা পার্ট, কারণ বামে আছে টেক্সট, ডানে আছে বাটন। তাহলে আমরা বামে আবার কন্টেইনারটাকে ২ টা করব, একটার ভিতরে ২ টা। একটা মার্জিন প্যাডিংটা একটু ছেড়ে নিচ্ছি। একটার ভিতরে ২ টা। তাহলে এই ২ টার যে কন্টেইনার প্যারেন্ট এটা, এই প্যারেন্টটাকে আমরা ডিরেকশন দিয়ে দিচ্ছি বাম থেকে ডানে। তাহলে প্রথমে আছে একটা হেডিং আর ডানে আছে একটা বাটন। পুরোটাকে একটু মার্জিন প্যাডিং, যেমন প্যাডিং দিলাম ধরেন ১০, ২০ দিচ্ছি। সরি ২০০ হয়ে গেছে। আর নিচেও ২০ দিচ্ছি। আমরা এখানে ওনাদের যা ছিল ইয়ারিন্ট সেলন ইলেকট্রনিক্স, তাহলে আমরা এখানে ইয়ারিন্ট সেলন ইলেকট্রনিক্স দিলাম। ওনাদের একটু দেখে আসে এটা কত আছে। এটা রোবোটো 624। তাহলে আমরা এটাকে 30 রাখলাম। রোবোটো 24600, কালারটা হচ্ছে ব্ল্যাক। আর এখানে বাটনটা ওনাদের, আচ্ছা এই কন্টেইনারটাকে আমরা ধরবো, ধরে বলে দিব যে তুমি একদম শেষে চলে যাও, ইন্ট। তো এরপরে লেখাটা ছিল ভিউ অল, আমরা এটাকে ভিউ অলে দিচ্ছি। দেখে আসি আসলে কি আছে এটা। 516। তাহলে আমি এটাকে 16, 500ই থাকবে। আমরা এটার যে কালার, আমরা কালারটা প্রথমে ধরি। প্রথমে F6 এটা কালারটা ছিল, আমরা কালারটা দিয়ে দিচ্ছি এটা। এরপরে টেক্সটটা হবে ব্ল্যাক। আর ওদের ওভার কালার ছিল একটা ব্লু কালার, তো আমরা টেক্সট কালারটা হবে হোয়াইট। আর কারণ হোভার করলে ব্লু কালার আসতেছে, তাহলে আমরা হোভারের কালারটা নিয়ে নেই। এখানে এসে কালার ব্লু, তাহলে আমাদেরও হোভার করলে ব্লু হবে। আচ্ছা এনাদের কিছুটা রাউন্ড আছে, তাহলে আমরা কিছুটা রাউন্ড করে দিই, মানে রেডিয়াসটা বাড়িয়ে দিই। ৭ দিয়ে দেখি। হ্যাঁ
ঠিক আছে। নরমালেও তার মানে ৭ই ঠিক আছে। এই অপশনটাও শেষ। আমরা যদি একটু আরেকটু দেখি। আমাদের ভিউয়াল আসছে, এভাবে চলে আসছে। তাহলে আমাদের এই পার্টও শেষ। আপনারা এগুলো সব চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আমরা যদি পুরো লেখাটা দেখাতে চাই, আমরা চাইলে এটাকে ৪ টা দেখিয়ে দিতে পারি। ৫ টাই থাকবে, ক্যারোসেল করলে সে ৫ টা দেখাবে। বাট ডিসপ্লেতে ৪ টা আসবে। পাবলিশ হয়নি। আচ্ছা, পাবলিশ হয়েছে। ৪ টা আসতেছে। আপনি চাইলে ক্যারোসেল করে একটার পর একটা দেখতে পারেন। তো আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন, ইমেজে লিঙ্ক করে দিতে পারেন যে ক্যাটেগরি পেজগুলো। তো আমাদের এখানে মোটামুটি এটা পুরোপুরি সেম ১, ২, ৩ এই ৩ টা পুরোপুরি সেম। এখানে এসে আমাদের একটু চেঞ্জ আছে। এগুলো হচ্ছে প্রোডাক্ট। এতক্ষণ যা ছিল এগুলো ছিল মোটামুটি সব ক্যাটেগরিগুলো ডিসপ্লে করা। তো আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, জাস্ট একই জিনিস আমরা শুধু ডুপ্লিকেট করে আহ এখান থেকে ইমেজ এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিব। আর তেমন কোনো কাজ নেই। এই ২ টা, আর আমরা যদি চাই আরো একটা দিতে পারি। তো আমি এই মুহূর্তে ২ টাই রাখছি। আপনারা ৩ টা জয়টা লাগে আপনারা এভাবে দিয়ে নেবেন। তো এরপরের পার্ট হচ্ছে আমাদের ইয়ার এন্ড সেল, এটাই থাকবে। আচ্ছা, এখানে আমরা একই জিনিসই প্রায় হবে। এটাও গ্যারোসেল, বাট এটা প্রোডাক্ট হবে। আমরা প্রয়োজনে এটাকে একটু ডুপ্লিকেট করে একই জিনিসে নিয়ে নিচ্ছি। আমাদের একটু চেঞ্জ হবে, এটা দেখে নিচ্ছি। যেমন আমি ২ টা রাখলাম, ৩ নম্বরে প্রোডাক্টের এই পার্টটা রাখবো। একটু লোড হচ্ছে, লোড হোক, আমরা একটু ওয়েট করি। একটু রিলোড দিই। তো আমরা তাহলে এখানে ইয়ার ইন্ট ফ্লাশ সেল এন্ডিং ইন এবং একটা কাউন্টার আছে। আমরা সেটাই ম্যানেজ করব। হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়ার এন্ড ফ্লাশ এন্ডিং ইন এবং একটা কাউন্টার। তাহলে আমরা এখানে একটু এডিট করি। আচ্ছা, এটাকে আমরা দ্বিতীয় যে কন্টেইনার এটাকে একটু কমিয়ে দিই। যদি জায়গা শর্ট পড়ে সেজন্য মোটামুটি ৭০ করে দিলাম, জায়গাটা নিলাম। তো এখানে ঠিক একই জিনিস এটাই হবে। এটাকে আমরা ডুপ্লিকেট করি। ২ টা, আর একটা হচ্ছে কাউন্টার লাগবে। তাহলে আমরা কাউন্টারটা নিয়ে আসি। সরি, কাউন্টার না, কাউন্টডাউন হবে। তো আমরা কাউন্টডাউন নিয়ে আসলাম। এখন এই কন্টেইনারটাকে আমরা লেফট টু রাইট করে দিলাম। এখন এটাকে প্রয়োজনে আমরা আরো ছোট করে দিই। ৭০ আছে, ৩০ করে দিলাম। জাস্ট একটা বাটন তো। তাহলে এখানে এটাকে আমরা একটু দেখে আসি তাদের কি কত ছিল। রোবটো ১৬,৫০০। তাহলে আমরা তাই করি। এটাকে আমরা দিয়ে দিই ১৬,৫০০। আর এটা আমরা যদি একটু এডিট করি, এখানে এসে আমাদের লেভেলটার দরকার নাই। ডেজটা থাকবে আওয়ার, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, আমরা যদি এখানে একটু ২ দিন মানে ধরেন ২৮ তারিখ পর্যন্ত দিলাম, তাহলে ২ দিন আসবে বা ১ দিন সামথিং আসবে। এরপর আমরা স্টাইলে গিয়ে এটাকে একটু ছোট করে দেই। যেমন প্যাডিং যদি আমরা ১০ রাখি। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আমরা আগে একটু কন্টেইনার উইডথটা করি। আচ্ছা, না, কন্টেইনার উইডথের সমস্যা নেই। এটা ব্লকেই থাকবে। স্পেস বিটুইন 10। আমরা এখান থেকে কনটেন্টে যাই।
10 একটু 15 একটু বোল্ড করে দেই, 15 রাখি। তাহলে এই হচ্ছে আমাদের ইয়ার এন্ড সেল। এখানে ছিল এন্ডিং ইন, তাহলে আমরা এন্ডিং লিখে দিই। এন্ডিং ইন। এটাকে আমরা বলে দিলাম যে তুমি সবগুলো যেন সমানভাবে থাকে, সেজন্য জাস্ট সেন্টারে করে দিলাম, সব সমানভাবে থাকলো। এখানে এটাকে, আচ্ছা এখানে লেখাটা ছিল ইয়ার এন্ড ফ্ল্যাশ সেল, তাহলে আমরা সেটাও চেঞ্জ করে দিই। এখানে একটু আমাদের রেডিয়াস দিয়ে দিই, মোটামুটি 5। হ্যাঁ, 5 দিলে একটা রেডিয়াস চলে আসে। এখানকার কালারটা একটু ব্লু দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনারা আরো একটু কমিয়ে দিতে পারেন। সেটার জন্য আমাদেরকে 15 ছিল, 13 বা 12 দিয়ে দিলাম। আর এখানে ভিউ অলটা সরাসরি আগে থেকে মেইন কালার ছিল, আমরা এটা চেঞ্জ করে প্রথম কালারটা দিয়ে দিই একটু ব্ল্যাক। একটা কালার দিয়ে আপনার কোড ব্যবহার করবেন। তো এখান থেকে আমি টেক্সট কালারটা দিয়ে দিলাম হোয়াইট। আর হোভারে গিয়ে আপনাদের হোভারটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা বর্ডার আছে হোভারে, তাহলে হোভারের টেক্সট কালারটা হবে এই কালারটা। ব্যাকগ্রাউন্ড টাইপটা ওরা রাখে নাই, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম না, বর্ডার টাইপ রাখছে সলিড। এটাকে 1 পিক্সেল করে দিলাম। আমরা যখন হোভার করবো, হোভারের সময় টেক্সট কালার এটা, ব্যাকগ্রাউন্ড টাইপটা আচ্ছা মিলাই দিচ্ছি। হ্যাঁ, ট্রানজিশন ডিউরেশন একটু 1 দিয়ে দিই, তাহলে একটু আচ্ছা এত না, 0.5। জি, অথবা আপনারা এটাকে 0 রাখতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় দরকার হচ্ছে একটা প্রোডাক্ট। যেহেতু একটা প্রোডাক্ট দরকার, আমরা একটা প্রোডাক্ট নিব। এটা ডিলিট করে দিচ্ছি, ক্যারোসেল। তো আমরা এর মাঝে একটা কন্টেইনার নিব, তার মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করব। হুম, এটা ঠিক মতো দিতে হবে। একটু একটু ওয়েট করি, একটু ঠিক মতো না দিতে পারলে না, এটা হলো না। তো আমাদেরকে এই কন্টেইনারটার যে প্যারেন্ট সেটা ধরতে হবে, ধরার পরে আমরা কন্টেইনারে যাব। কন্টেইনারটা এনে জাস্ট বরাবর আমরা একটু প্লেস করে দেওয়ার চেষ্টা করব। যদি উপরেও হয়, যেখানেই হয়, আমরা একটা জায়গায় দিয়ে দিচ্ছি, তবে এখানে দিলাম, উপরেই দিলাম। তা আমরা এই কন্টেইনারটাকে এটা কলাপস করলাম, করে কন্টেইনারটাকে নিচে নামিয়ে দিলাম। এটাকে একটু নিচে নামিয়ে দিই। চাই। হ্যাঁ, তো এটার ভিতরে চলে গেছে। আচ্ছা একটু এখানেও না, আমরা আসলে চাচ্ছিলাম এই জায়গায় 1টা 2টা। আচ্ছা সমস্যা নেই, এটা যদি জটিলতা মনে হয়, আমরা যেটা করবো জাস্ট এটা ডিলিট করে দিলাম। আমরা কন্টেইনার না এনে এইটার যে প্যারেন্ট কন্টেইনার, এটা এই সরি এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এর ভিতরে যা আছে, কন্টেইনারটা আমরা ডুপ্লিকেট করছি, এই কন্টেইনারটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই মেইন কন্টেইনার একটা থাকলো। তো এই কন্টেইনারের ভিতরে আমাদের বাকি যে কি কি ছিল, এখন শুধু প্রোডাক্ট ছিল, তাহলে আমরা একটা প্রোডাক্টের ক্লিক নিয়ে আসি।
প্রোডাক্ট গ্রিড আর ক্যারোসেল এটা নিয়ে আসবো। যেহেতু প্রোডাক্টগুলো দেখেন আমরা যদি বামে ডানে তো ক্যারোসেল হচ্ছে, তার মানে আমরা ক্যারোসেল ব্যবহার করব। তাহলে জাস্ট এখান থেকে আমরা ক্যারোসেলটা কন্টেন্ট যা আছে তাই থাকবে, স্টাইলে গিয়ে আমরা বলে দিব তুমি ক্যারোসেল হও। আমরা টোটাল প্রোডাক্ট দেখাতে চাচ্ছি ধরেন 12টা, মানে 12টায় বাম থেকে ডানে ক্যারোসেল হবে, এটাই চাচ্ছি। এখন আমরা একটু ডিজাইনগুলো করে নিই। ক্যারোসেল মোটামুটি এখানে এনাদের 1 2 3 4 5 6টা আছে, 2 4 5টা আছে। আমরা তাইলে 4টা 4টা দিই, 4টা দিলে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তারপর স্লাইডার লিপ হবে, সবগুলো লুপিং হবে একটার পর একটা। অটো হাইট মেনটেন করবে, মানে সবগুলোর হাইট সেম হবে। অটো প্লে মানে সে অটোমেটিক্যালি চলবে। তারপরে ইনিশিয়াল ক্যারোসেল অন স্ক্রল এটা দরকার নেই, ডিজেবল ওভারফ্লো দরকার নেই। অ্যারোটা এখানে, হ্যাঁ অ্যারো আছে, তাহলে আমরা অ্যারো রাখি। সরি, এটা হাইড করে ফেললাম, হাইড থাকবে না। পেজিনেশন এখানে ডট নাই, তাহলে আমরা ডট রাখবো না। পেজিনেশনের যে ডট সেটা আমরা রাখবো না, এটা হাইড করে দিচ্ছি। এরপরে আমরা সরাসরি প্রোডাক্ট ডিজাইনে চলে যাই। প্রোডাক্ট ডিজাইনে আমরা বলে দিলাম যে তুমি ফুল উইডথ বাটন, মানে বাটনটা সে ফুলই থাকবে। এখানে ইমেজটা মোটামুটি ফুল রেজুলেশনে রাখতেছি, রাউন্ডিং বলে দিচ্ছি 12। আচ্ছা, এরপরে হচ্ছে ইভেন প্রোডাক্ট গ্রিড, মানে যেগুলো চর্বিজের গ্রিড থাকবে কোনোটা ছোট বড় সব যেন সমান হয়। এরপরে আমরা এখান থেকে বলে দিচ্ছি কালার স্কিম লাগবে না, প্রোডাক্ট বর্ডার দিয়ে দিলাম, সবগুলোর একটা করে বর্ডার দিলাম। আউটসাইডে আছে আমরা এটাকে ইনসাইডে দিয়ে দিই, তাহলে একটু গ্যাপ দেখা যাবে। তো বর্ডার পজিশন ঠিক আছে, এটা দিয়ে দিলাম ইনসাইড। বর্ডার কালার আপনি চাইলে কালার মারতে পারেন, বাট আমাদের কালার দরকার নেই, যে আছে তাই ব্যবহার করতেছি। শ্যাডো দিলাম, তাহলে একটু প্রোডাক্টগুলো মোটামুটি শ্যাডো দিলে প্রোডাক্টগুলো আরো ভালোভাবে ভিউ হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা প্রোডাক্ট গ্যালারি এগুলো লাগবে না, টাইটেল এগুলো যেরকম আছে সেরকমই থাকুক। তা আমরা যদি একটু ভিউটা দেখে আসি, তাহলে আমাদের প্রোডাক্টগুলো এই দেখা যাচ্ছে। তাহলে আপনি যদি স্ক্রল করেন মোটামুটি চলে আসছে। তাহলে একইভাবে দেখেন এখন 1টা 2টা, তাহলে 2 নম্বরে কি করবেন, জাস্ট এন্ডিং ইন এবং এটা কেটে দিবেন, কেটে দিয়ে এক লাইনই থাকবে। তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা এগুলো সবই সেম। 7টা 8টা 9টা 10টা, এই 10টা পর্যন্ত পুরোপুরি সেম, কোনো চেঞ্জ নেই। জাস্ট আপনার এই জিনিসটাই 10 বার ডুপ্লিকেট করবেন, 10 বার ডুপ্লিকেট করে জাস্ট টাইটেলগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ, আমরা যেমন এখানে অল প্রোডাক্ট দিয়েছি, আপনি ঠিক একইভাবে কন্টেন্টে এসে বলে দিবেন যে অল প্রোডাক্ট থাকবে কিন্তু ট্যাক্সোনমি। কারণ এনাদের এখানে দেখেন ইয়ার ইন সেল অন নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ এটা একটা ক্যাটাগরি। এখানে ইয়ার ইন গ্রুমিং এসেনশিয়াল এটা একটা ক্যাটাগরি। তারা প্রোডাক্টগুলো এই ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছে। তো আপনি প্রোডাক্ট ভাগ করে নিলে আপনি এখানে জাস্ট ক্যাটাগরির নামটা সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে লাস্টের পার্টটা করে নেই। লাস্ট পার্ট যেটা এখানে দেখা যাচ্ছে যে ওরা শুধুমাত্র প্রোডাক্ট দেখাচ্ছে এবং লোড মোর করলে আরো প্রোডাক্ট বাড়তেছে। তো আমরা এই জিনিসটাই করব, সেটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। একটু অপেক্ষা করি, পুরোটা লোড হচ্ছে। তো এটা লোড হয়েছে, তাহলে আমাদের এই পার্টটা দরকার নেই। এখানে এখানে কিন্তু এই পার্টটা জাস্ট ফর ইউ লেখাটা আছে, জাস্ট ফর ইউ, জাস্ট ফর ইউ রাখি। এরপরে এখানে এন্ডিং ইন আমাদের দরকার নাই এবং কাউন্টার আমাদের দরকার নেই। আর এখানে এসে আপনারা যেটা করবেন, প্রোডাক্ট যা ছিল তাই থাকবে, জাস্ট স্টাইলটা হবে ক্যারোসেলের জায়গায় গিট। গিট দেওয়ার পরে আমরা যেখানে করবো মেশনরি গিট এগুলো যা আছে সেম থাকবে। এখান থেকে পেজিনেশনটা বলে দেবো লোড মোর বাটন, তাহলে একটা বাটন চলে আসবে। দেখেন নিচে একটা বাটন চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা। আপনার আমরা যদি এখন সেভ করি, বলে দিচ্ছে আইটেম পার পেজ 12টা, মানে সে 12টা করে পেজ লোড হবে। আমরা 12টা না, 1 2 3 4 7 8টা দিলাম, তাহলে সে 8টা করে প্রোডাক্ট দেখাবে এবং যতবারই লোড মোরে ক্লিক করবো 8টা 8টা করে বাড়তে থাকবে। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ দিয়ে দেখি, সে জাস্ট ফর ইউ এ ভিউয়াল আসছে। এখন যদি আমরা লোড মোরে ক্লিক দিই, দেখুন আমাদের 8টা করে প্রোডাক্ট বাড়তেছে।
এই হচ্ছে পুরো ডিজাইনটা, আপনাদের জাস্ট ডুপ্লিকেট একটা বানানোর পরে সব বাকিগুলো শুধু ডুপ্লিকেট করবেন, আর তেমন কোনো কাজ নেই। এই হচ্ছে পুরো পিকাবো হোম পেজ ডিজাইন। আশা করি ভালো লেগেছে। জি, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।